আসসালামু আলাইকুম, নিয়ে আসলাম আরেকটা নতুন ব্লগ। এটা গত শনিবারের ব্লগ ছিল। তো ওই দিন আকাশটা খুব মেঘলা, ঠান্ডা বাতাস ছিল। এইরকম একটা ওয়েদার দেখে মেয়েরা বলল আজকে আমাদের ঘুরতে নিয়ে যেতে হবে। তো ওরা দুই বোনে বলল এত সুন্দর একটা ঠান্ডা ওয়েদার, আমরা শাড়ি পরে নিই। তো ওরা শাড়ি পরে রেডি হয়ে নিল। এই তো বাবাটাও রেডি হয়ে নিছে। তো এখন আমরা বের হয়ে গেলাম। ওরা বলল ওরা বলল আমরা চাপটি খেতে যাব। তা আমরা কেরানীগঞ্জ পানগাঁওর উদ্দেশ্যে বের হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর ছিল, আর ঠান্ডা বাতাস, মেঘলা মেঘলা ছিল, ভালোই লাগছিল। কিছু কিছু জায়গায় কাশফুল ছিল। বের হয়ে সত্যি ভালো লাগছে। তো ওরা আগেই চলে গেল, আমরা পিছনের সিএনজিতেই ছিলাম। আর আমরা আস্তে আস্তে অনেকটা সন্ধ্যা নাগাদ হয়ে গেল। তা এখন তেমন একটা মানুষ ছিল না আর কি, ভিড় কম ছিল। কিন্তু সন্ধ্যা হতে হতেই প্রচুর ভিড় হয়ে যায়। তো মেয়েরা বলল সন্ধ্যার আগেই আমরা একটু কাশফুলের ছবি তুলে নিই। তো এখানে কিছু কাশফুল ছিল। আর ওয়েদারটা দেখতেই পাচ্ছেন, সুবহানাল্লাহ, কত সুন্দর ওয়েদার ছিল। তো বের হয়ে সত্যি ভালোই লাগছিল এরকম একটা ঠান্ডা ওয়েদার দেখে। এখানে একটু নদীর মতো ছিল, এখানে নৌকাও ছিল। মেয়েরা কাশফুল নিয়ে একটু ছবি তুলে নিল। বললো যে সবাই তো এখন কাশফুলে ছবি তুলে, আমরা না তুললেই তো আর হবে না। তাই তো আমরাও চলে আসলাম। এই তো দুই রাজপুত্র, বললাম একটু দাঁড়াও ছবি তুলো। না, ওরা তো খোলা জায়গা পেয়ে খুবই দৌড়াদৌড়ি শুরু করে দিছে। এখন এই যে দুইজন দুই দিকে ছুটবে, ওদের পিছন পিছন এখন আমরাও ছোটাছুটি শুরু করব। আসলে বাচ্চারা ঘরবন্দি থাকে, তো একটু খোলা জায়গা পেলে ওদের একটু হাঁটতে মন চায়। সবাই মাশাল্লাহ বলবেন। এই তো সাফিন সাফিন বাইক পেলে খুবই খুশি হয়ে যায়, ওর বাইক খুব প্রিয়। আর বড় দুইজন ছবি তুলতেছে, আর ছোটজন শাড়ি পরতে পারে নাই, সেজন্য ওর ভীষণ মন খারাপ। এখানে যারা চাপটি ভর্তা খেয়েছেন তারা অবশ্যই জানেন, এখানে তেঁতুলের চাটনিটা আর শুটকির ভর্তাগুলো খুবই টেস্ট। চাপটিগুলো এমনিতেও চাপটি পাওয়া যায়, আবার ডিম চাপটিও পাওয়া যায়। মাশাল্লাহ, খুব ভালো লাগে। এই তো মেয়েরা খাচ্ছে তেঁতুলের চাটনি দিয়ে, আর ওরা রোল বানিয়ে তারপরে খেলো। তো গুড়ের চায়ের দোকানটা আজকে বন্ধ ছিল, ওইখানে একটা গুড়ের চা পাওয়া যায়, ওইটাও খুব ভালো লাগে আমাদের কাছে। তো যেহেতু গুড়ের চা পাইনি, আর কেন জানি হঠাৎ গরম লাগতেছিল খুব, তো বললাম যে চলো বাসায় চলে যাই। তো বাসায় চলে আসলাম। ওইখানে তো গুড়ের চায়ের দোকানটা বন্ধ ছিল, সেজন্য মেয়েদের আর গুড়ের চা খাওয়াইতে পারি নাই। বললাম যে তোমরা বাসায় ওঠো, আমি চা নিয়ে আসি, আমরা সবাই একসাথে বাসায় বসেই চা খাবো। ওদের বাসায় উঠাই দিয়ে গেলাম। এই ভিডিওগুলো ক্যাপচার করেছিল আলফি। তো এই তো চা নিয়ে আসলাম, সবাই এখন চা খাবো। চাটাও খুবই ভালো ছিল, আমাদের এখানের হোটেলের এই চাটা খুবই ভালো। তো সেদিন ছোটো বোনকে বলেছিলাম ওই দেখ কদবেল, তো আমার জন্য কদবেল নিয়ে আসছে। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।